হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখতেছি অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা কথা বলবো ভিপিএন নিয়ে। আমরা অনেকেই ভিপিএন ইউজ করতেছি এবং মনে করতেছি যে আমি সবচাইতে পৃথিবীর বড় একজন চালাক চলে এসেছি। আমি ভিপিএন ইউজ করা শিখে গেছি। আমি ভিপিএন সম্পর্কে সব কিছু জানি। কিন্তু আদৌ কি আপনি ভিপিএন সম্পর্কে সব কিছু জানেন? আপনি কি জানেন যে এই ভিপিএন দিয়ে কী কাজ হয়? কেন এই ভিপিএন তৈরি করা হয়েছে? কাদের জন্য তৈরি করা হয়েছে? কোন কোন সাইটে আপনি এই ভিপিএন ইউজ করতে পারবেন? আপনি কিছুই জানেন না। আপনি কিছু না জেনে যদি ভিপিএন ইউজ করেন, আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন। আপনার বিপদ হতে পারে। সো যারা এইরকম কাজ করতেছেন, মনে করতেছেন আমি মঙ্গল গ্রহে চলে গেছি, আমি চাঁদের দেশে চলে গেছি, আমি নিজে অনেক চালাক, আমার মতো চালাক আর পৃথিবীতে কেউ নাই, এরকম পোস্ট যারা করতেছেন বা এরকম কাজ যারা করতেছেন ভিপিএন ইউজ করে, রিসেন্টলি এই কথাগুলো কেন বলতেছে আপনারা ভিডিওর থাম্বনেল টাইটেল দেখেই বুঝতে পেরেছেন। কারণ ভিপিএন দিয়ে আপনারা কী কাজ করতেছেন সেটা আপনারা নিজেই জানেন। কিন্তু আপনি কি জানেন যে আপনি যে ভিপিএন দিয়ে কাজটা করতেছেন এটার ডাটা কার কাছে যাচ্ছে? আপনি কি জানেন যে আপনি যে ভিপিএনটা ইউজ করতেছেন এটাতে আপনার কোনো সিকিউরিটি আছে কি না? আপনার ডকুমেন্ট কি এটা সেভ করছে কি সেভ করছে না সেটাও কি জানেন? তো আমরা বর্তমান যে প্লে স্টোরে ভিপিএনগুলো পেয়ে থাকি সেটার নাম কি? সুপার ভিপিএন, টার্বো ভিপিএন, আর কি স্লো ভিপিএন, আর অসংখ্য ভিপিএন আছে। এই ভিপিএনগুলো আপনি একদম ফ্রিতে ইউজ করতে পারেন। এখানে কোনো আপনাকে টাকা দিতে হয় না বা কোনো কিছু দিতে হয় না। আপনি একদম ফ্রিতেই প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইউজ করতে পারেন। তো বন্ধুরা, যারা আজকে এই ভিপিএনটা ইউজ করতেছেন কিন্তু জানেন না আসলে এই ভিপিএনের কাজ কি, কোন কোন জায়গাতে আমরা এই ভিপিএনটা ইউজ করতে পারি, তো তাদের জন্য আজকের এই ভিডিও অবশ্যই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখেন। আশা করছি আপনার উপকারে আসবে। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আপনার বন্ধুদের সাথে দিয়ে দিবেন, যাতে করে ওরাও দেখে এটা সতর্ক হতে পারে। হয়তোবা আপনি এই ভিপিএন না জেনে চালানোর জন্য আপনার জেল জরিমানাও হয়ে যেতে পারে। তো এই ভিপিএনটা কেন ইউজ করা হয় বা কোন কোন কাজে এই ভিপিএনটা ইউজ করা হয় সেটা নিয়ে আমরা প্রথমত আলোচনা করি। আপনি হয়তোবা বাংলাদেশ থেকে কোনো একটি ওয়েবসাইটে ভিজিট করবেন যেখানে আপনি ঢুকতে পারছেন না, বা বাংলাদেশ সার্ভার থেকে ওটার প্রবলেম, সেইখানে আপনি এই ভিপিএনটা ইউজ করে ঢুকতে পারেন যদি ওইটা ভালো ওয়েবসাইট হয়। মানে ওয়েবসাইটটা যদি বাংলাদেশ থেকে অ্যালাউ হয়, আপনি যদি ওই বাংলাদেশ থেকে ঢোকার পরে কোনো প্রবলেম না হয় কারো, তাহলে আপনি ভিপিএনটা ইউজ করে ওই ওয়েবসাইটে ঢুকতে পারেন। এখন কথা হচ্ছে ভিপিএন ইউজ করে আমরা কোন কোন ওয়েবসাইটে ঢুকতে পারবো না। বাংলাদেশ থেকে মানে গভর্নমেন্ট থেকে যেই ওয়েবসাইটগুলোকে বাদ দেওয়া হয়েছে, মানে ইনলিগেল বলা হয়েছে, ওই ওয়েবসাইটগুলো যদি আপনি ভিপিএন ইউজ করে অন্য কান্ট্রি ইউজ করে ঢুকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই প্রবলেমটা হবে বা আপনি কিন্তু প্রবলেমে পড়ে যাবেন। এখন কথা হচ্ছে ভিপিএন কি কাজ করে বা ভিপিএন এমন কি কাজ করে যে ওয়েবসাইটটা বাংলাদেশ থেকে ইনলিগেল করার পরে আমরা ঢুকতে পারি। ভিপিএন হচ্ছে যে আপনার আইপিকে চেঞ্জ করে, আপনার ফোনে যে আইপিটা আছে এই আইপিটাকে চেঞ্জ করে দিবে। এটা সাময়িক সময়ের জন্য করবে এবং মেন আইপিটা চেঞ্জ করবে না, শুধুমাত্র বেসিক আইপিটা চেঞ্জ করবে। বিভিন্ন ভিপিএন কাজও করে না। অনেক ভিপিএন দেখা যাচ্ছে যে আপনি যখন আইপি চেঞ্জ করতে যাবেন সেটা কিন্তু কাজও করবে না, অযথাই বানিয়ে রাখা হয়েছে। এটাতে যে ডকুমেন্টগুলো আপনার যাচ্ছে এই ডকুমেন্টগুলোও কিন্তু আপনার সেফ না। আপনি লক্ষ্য করবেন যখন আপনি একটি ভিপিএন ওপেন করবেন তখন দেখবেন আপনার ফোনের জিপিএস, মানে আপনার ফোনে যে লোকেশন অপশন সেটা কিন্তু চালু হয়ে যাবে এবং 2 থেকে 5টা অ্যালাউ চাওয়া হবে আপনার কাছ থেকে। মানে আপনার ডকুমেন্টের অ্যালাউ বলবে যে আপনি হয়তো বা এগুলো কিছুই পড়েন না, টার্ম অ্যান্ড কন্ডিশন আপনি না পড়েই কিন্তু ভিপিএনটা ইউজ করতেছেন, কিন্তু আপনি জানেন না যে আপনার যে ডকুমেন্টটা আছে সেই সব কিছু কিন্তু একটি ভিপিএন নিয়ে নিচ্ছে। আপনি আরেকটি কথা শুনলে অবাক হবেন এবং একটু ভয় পাবেন, সেটা হচ্ছে যদি বাংলাদেশ সরকার আপনার ডকুমেন্ট চায় তাহলে ভিপিএন সেটা দিতে বাধ্য, এবং ভিপিএন কিন্তু তার টার্ম অ্যান্ড কন্ডিশনের মধ্যে সেটাই লিখে রেখেছে। যদি গভর্নমেন্ট আমার কাছ থেকে, মানে ভিপিএন এভাবে বলতেছে, যদি গভর্নমেন্ট আমার কাছ থেকে আপনার তথ্য চায় তাহলে আমি তাকে দিয়ে দিব, আমি তাকে দিতে বাধ্য। তো আপনি কিন্তু টার্ম অ্যান্ড কন্ডিশনটা পড়েন না, না পড়েই কিন্তু ভিপিএনটা ইউজ করতেছেন, ভালো এবং খারাপ দুই কাজে ইউজ করতেছেন। যদি আপনি ভালো কাজে ভিপিএনটা ইউজ করেন সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই, আপনি যদি খারাপ কাজে ইউজ করেন তাহলে এখনই খারাপ কাজটাকে ত্যাগ করবেন। এখন কথা হচ্ছে যে আমরা যেই কাজ টপিক বা যেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে ফেসবুক। আমরা অনেকেই ভিপিএন ইউজ করে ব্যবহার করতেছি। মানে আমাদের এখন যেহেতু গভর্নমেন্ট থেকে মেবি ফেসবুকটা একটু অফ করা দেওয়া হয়েছে, আমরা ভিপিএন ছাড়া ফেসবুক হচ্ছে যে ইউজ করতে পারছি না, বা ফেসবুক এমনিতে আমরা ইউজ করতে পারছি না, ফেসবুক মেসেঞ্জার, এই জন্য আমরা ভিপিএন দিয়ে ইউজ করতেছি। এখন কি আমাদের কোনো প্রবলেম হবে? আপনাদের কাছে হয়তো বা এটা অনেকেরই প্রশ্ন। সো অনেকেই আমাকে বলছেন যে ভাই ভিপিএন দিয়ে কি ইউজ করলে, ফেসবুক ইউজ করলে প্রবলেম হবে নাকি? সো ভিপিএন দিয়ে আপনি যদি ফেসবুক ইউজ করেন কোনো প্রবলেম হবে না আমি আশা করছি, কারণ এটা সবাই করছে আর ফেসবুক তো আমরা সবসময়ই করি, এটা তো আমাদের জন্য লিগেল একটি জিনিস।
তবে এখানেও আপনি সতর্ক থাকবেন, কারণ যেহেতু এটা গভর্নমেন্ট কিছুদিনের জন্য অফ করে রেখেছে, এটা তো সারা জীবনের জন্য অফ থাকবে না। তো সেক্ষেত্রে আপনার যে বায়োডাটা আছে, মানে আপনার যে ডেটা আছে, সেটা যদি ভিপিএনের কাছ থেকে চাওয়া হয় সেটা কিন্তু গভর্নমেন্ট পেয়ে যাবে, মানে আপনার যে ডেটাগুলো আছে সেটা কিন্তু পেয়ে যাবে। এই জন্য আপনাকে বলবো যে সাবধানে চালাবেন। অনেকেই অনেক কিছু মানে চালানো শিখে গেছেন বলে অনেক কিছু করতেছেন, অনেক পোস্ট এই সেই হাবিজাবি, এগুলা থেকে বিরত থাকবেন। কারণ আপনি চালাচ্ছেন এটা ইনলিগেল, আপনি লিগেলভাবে চালাচ্ছেন না। আবার ইনলিগেলের মধ্যে যদি আপনি মানে ভাইরাল হতে চান তাইলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। তো এটা গেল আমাদের হচ্ছে যে ভিপিএন ইউজ করে আমরা যদি ফেসবুক চালাই তাহলে আমাদের কোনো প্রবলেম হবে কি না। এবার আসি, অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে ভিপিএন ইউজ করে যদি আমরা ফোনে রাখার পরে বিভিন্ন অ্যাপ্লিকেশনে ঢুকি বা আমাদের বিকাশ, রকেট, নগদ যে অ্যাকাউন্টগুলো আছে এগুলাতে যদি ঢুকি তাহলে কি কোনো প্রবলেম হবে নাকি? হ্যাঁ, 100% আপনার প্রবলেম হবে। যেহেতু এই বিকাশ, নগদ, তারপরে হচ্ছে যে রকেট, এই অ্যাপগুলা কিন্তু শুধুমাত্র বাংলাদেশ থেকে অ্যাভেলেবল। এখন আপনি এই অ্যাপগুলা জার্মানি, ইউকে, ইউএসএ থেকে ব্যবহার করতেছেন বা অন্য অন্য কান্ট্রি থেকে ব্যবহার করতেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই অ্যাকাউন্টগুলো ব্লক হওয়ার চান্স আছে। বা বিভিন্ন ওয়েবসাইট যেগুলো শুধুমাত্র বাংলাদেশ থেকে অ্যাভেলেবল, এখন আপনি ফেসবুকের ছলে ওই ওয়েবসাইটটাতে দেখা যাচ্ছে যে আপনি ভিজিট করতেছেন বা ওই ওয়েবসাইটে ঢুকছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ব্লক হওয়ার চান্স আছে। আবার এটাও হলো সত্যি, সেটা হচ্ছে যে আপনার যেহেতু ফেসবুকটা বাংলাদেশ থেকে খোলা আছে, সেহেতু আপনি অন্য কান্ট্রি ইউজ করে আপনার হচ্ছে যে ফেসবুকটা যেহেতু ইউজ করতেছেন বা অন্য কান্ট্রি ইউজ করে চালাচ্ছেন, আইপিটা চেঞ্জ করছেন মাঝে মাঝে বাংলাদেশ, মাঝে মাঝে অন্য কান্ট্রি, সেক্ষেত্রেও আপনার ফেসবুক অ্যাকাউন্টেরও কিন্তু প্রবলেম হতে পারে, আপনার ফেসবুক অ্যাকাউন্টটাও কিন্তু ব্লক হতে পারে। তো এখন কথা হচ্ছে যে আপনারা ইউজ করবেন কিনা সম্পূর্ণ আপনাদের ওপরে এটা নির্ভর করবে, এবং আপনাদের যদি কোনো রিস্ক হয় বা আপনাদের যদি কোনো জরিমানা গুনতে হয় সেটাও আপনারা গুনবে, এখানে আমার কোনো কিছু নাই। আমি আপনাদেরকে সতর্ক করলাম যে এই যে বিষয়গুলো একটু মাথায় রাখবেন, যে যেগুলা ইনলিগেল, আমাদের জন্য লিগেল করা হয় নাই, সেগুলো আমরা অবশ্যই ভিপিএন দিয়ে ইউজ করব না। কারণ ভিপিএন কিন্তু আপনার যে ডকুমেন্ট সেটা সরকারকে দিতে বাধ্য যদি সরকার চায়, এটা এমনি এমনি দিবে না। যদি সরকার চায় সেক্ষেত্রে কিন্তু দিতে বাধ্য। এই বিষয়টা দিকে খেয়াল রেখে আপনি ভিপিএনটা ইউজ করবেন, কোন কোন কাজে আপনি ইউজ করতেছেন সেটা অবশ্যই মাথায় রেখে ইউজ করবেন। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হয়েছে। যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করার চেষ্টা করবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।